কবুতরের মাংস পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুব কমই আছে। আজ নিয়ে এসেছি আমি কবুতরের মাংস রান্নার রেসিপি, আলু দিয়ে কবুতরের রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম, পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের পারফেক্ট উপায়ে শিখিয়ে দেব কিভাবে কবুতরের মাংস রান্না করবেন এবং সম্পূর্ণ গন্ধ ছাড়া। কারণ কবুতরের মাংসটা একটু গন্ধ লাগে। এখানে আমি 2টা কবুতরের বাচ্চা নিয়েছি কেটে, ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। কবুতরের বাচ্চাগুলো একটু বড় ধরনের ছিল এবং আমি মাংস টুকরাগুলো এই সাইজ করে নিয়েছি। আমি একটা চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর আমি যে আলুগুলো রান্না করব কবুতরের মাংসের সঙ্গে সেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো অবশ্যই ছোট টুকরো করতে হবে। আমি এই সাইজ করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো। পেঁয়াজের টুকরা, রসুনের টুকরা দিয়ে দিচ্ছি আমি এখানে, অর্থাৎ রসুনের কোয়াগুলো ছিলে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ এবং তেজপাতা, দারচিনি 4টা, এলাচ 4টা, লবণ 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, জিরে গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, রেডিমিক্স মশলা 1 টেবিল চামচ। এগুলো খুব সুন্দরভাবে নেড়ে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে মাংসগুলো একটু নাড়বো হালকা, অর্থাৎ মাংস এবং মশলাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। আমি যে প্রসেসে রান্না করব অবশ্যই সেই প্রসেসে রান্না করবেন, তাহলে রান্নাটা একটু টেস্টি হবে। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এবার আরো কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেব। এভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এর মধ্যে পানি। অল্প একটু পানি দিয়ে এটা আমি কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি কিছুক্ষণের জন্য। চলে এলাম 3 মিনিট পরে। মাংসটা একদম বলক উঠে গেছে। এরকম করে কিছুক্ষণ নাড়তে নাড়তে পানিগুলো একটু শুকিয়ে আসবে। তখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি এবং এবার চুলার আঁচটা আমি হাই ভোল্টেজে রাখবো। রেখে মাংসটা সম্পূর্ণ বলক উঠিয়ে নিব। মাংসটা বলক উঠে ঝোল একটু শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমার মাংস রান্নাটা শেষের দিকে। এখন আমি এখানে অ্যাড করব এলাচ এবং জিরে। এটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এগুলো দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ। দিয়ে এটা আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। কোনো প্রকার নাড়বো না মাংসগুলো। চুলার আঁচটা এবারও কিন্তু অফ। এভাবে রেখে ফিরে এলাম আমি 5 মিনিট পরে। এবার কিন্তু মাংসটা খাওয়ার জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য এতক্ষণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।